আসসালামু আলাইকুম। মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলের ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্টের আরও একটি নতুন টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। তো গত ভিডিওতে আমরা বটম নেভিগেশন কিভাবে তৈরি করবেন সেটা দেখেছিলাম। তো আজকে টিউটোরিয়ালে আমরা দেখব যে পপআপ মেনু কিভাবে আপনারা তৈরি করবেন, যেটা আপনারা আগে জানতেন যে অপশন মেনু, যারা আগে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট শুধু করছেন। তো আমি এখানে যে ম্যাটেরিয়াল উইজেটটা তৈরি করছিলাম, তো সেই উইজেটের আন্ডারে কিন্তু এখানে টাইটেল বা হোম এগুলো থিম এগুলো দিয়েছিলাম। তো এইখানে কিন্তু আমি একটা বিষয় দেখাচ্ছি, অ্যাপটা ওপেন করে। এখানে যে টাইটেলটা দেওয়া, সেই টাইটেলটা কিন্তু সেন্টারেই শো করতেছে। তো আপনারা চাইলে একটা প্রপার্টিস আছে যে সেন্টারে শো করানোর জন্য, তো চাইলে কিন্তু আপনারা সেটা ইউজ করতে পারতেন। তো এই টাইটেলটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ বারের ভিতরে টাইটেলটা আমরা দিছিলাম। তো আপনারা এখানে কমা দিয়ে নিচের লাইনে গিয়ে সেন্টার টাইটেল দিয়ে এখানে জাস্ট ট্রু করে দিতে পারতেন, তার ফলে কিন্তু সেই টাইটেলটা ফুললি সেন্টারে চলে যেত। আর এইখানে দেখতে পাচ্ছেন যে ডিবাগ মোডের একটা ওয়াটারমার্ক এখানে শো করতেছে। তো চাইলে এটা আপনারা ফলস করে দেওয়ার মাধ্যমে এটা হাইড করে নিতে পারেন, উপর থেকে সেটা করতে হবে। তো এখানে আমি সিম্পলভাবে লিখে দিচ্ছি, ফলস করে দিচ্ছি। তো এই একটা লাইন দিয়ে রান করলেই উপরে যে ওয়াটারমার্কটা ছিল সেটা কিন্তু আর থাকবে না। তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এখন কোনো লেখা নাই। তো পপআপ মেনু কিন্তু অনেকভাবে তৈরি করা যায়, যেমন এখানে মডেল ক্লাস দিয়ে তারপর ক্লাস তৈরি করে সেটাতে লেখে তৈরি করা যায়। তারপরে লিস্টের ভিতরে স্ট্রিংয়ের ভিতরে আইটেমগুলো দিয়ে তারপর সেটা শো করানো যায়। মানে ফ্লাটারের ভিতর অনেকভাবে পপআপ মেনু শো করানো যায়। তার মধ্যে থেকে আমি আইটেম বিল্ডার ইউজ করে আজকে দেখাবো। এখানে আমার যে অ্যাপ বারটা আছে, তো তার ভিতরে আমি তৈরি করে নিতে পারি। সেকেন্ড লাইন নিয়ে নিচ্ছি। এখন এখানে পপআপ মেনু বটম দিয়ে দিচ্ছি। তারপর এইখানেও আমি সেকেন্ড লাইনে নিয়ে নিব। ভিতরে আমি ইন্টিজার দিয়ে দিচ্ছি, ইন্টিজার্স। তারপর এইখানে আমি কনটেক্সটটা দিয়ে দিচ্ছি, কনটেক্সট। তারপর এখানে আমাদের আইটেম লিস্টগুলি আর কি দিতে হবে। তো আমি তৈরি করে নিচ্ছি পপআপ মেনু আইটেম দেওয়ার পর এখানে চাইল্ডের আন্ডারে আমাদের হবে একটা উইজেট দিয়ে। তো উইজেট দেওয়ার পরে সেটাতে আমরা একটা সিঙ্গেল কোটেশন দিয়ে যে কোনো টেক্সট সেট করে দিতে পারবো। যেমন আমি এখানে দিয়ে দিচ্ছি সেটিং। তো আমি এগুলো নিচের লাইনে নিয়ে নিচ্ছি, কমা কমা দিয়ে দিচ্ছি। এখানেও এখানে আবার ইন্ট দিয়ে দিচ্ছি, ইন্টিজার। তারপর এখানে আমি ডিফল্ট একটা ভ্যালু দিয়ে দিচ্ছি। কন্ট্রোল অল্টার এল দিয়ে কোডগুলি সাজিয়ে নিচ্ছি। ভ্যালু 0 দিয়ে দিচ্ছি। তো আমার এখানে এরর দেখানোর রিজন আছে, কারণ হলো এই যে এখানে একটা থার্ড ব্র্যাকেট নিচ্ছি,
বাট সেটা কিন্তু এখানে ক্লোজ করি নাই, এই থার্ড ব্র্যাকেটটা এখানে ক্লোজ করছি। তো আমি এর নিচে আরেকটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, তারপর আরেকটা ফার্স্ট ব্র্যাকেট মিসিং আছে, তো আমি সেটা দিয়ে আবার ক্লোজ করে নিচ্ছি। তো এখন আমাদের কোডগুলি সাজানো হবে কন্ট্রোল অল্টার এল দিয়ে, আমি ভালোভাবে সাজিয়ে নিলাম। তো চাইলে এইভাবে কিন্তু কন্ট্রোল সি করে করে যতগুলো মেনু আইটেম আপনাদের তৈরি করার দরকার এভাবে কিন্তু কপি পেস্ট করে করে গেলে ততগুলোই তৈরি হবে। যেমন আমি এখানে দিয়ে দিচ্ছি হোম, তারপর প্রোফাইল। এখন যদি আমি এটা রান করি, একটু অপেক্ষা করতে হবে। তো যখনই আমরা এখানে অ্যাকশনস দিয়ে দিব তখনই কিন্তু এইখানে থ্রি ডটটা চলে আসবে। এখন এটাতে আমি ক্লিক করলে দেখতে পাচ্ছেন সেটিং, হোম, প্রোফাইল, তিনটা এখানে তৈরি হয়ে গেছে। তো আমাদের এগুলো সিলেক্ট করলে যাতে সিলেক্ট হয় সেটা আমাদের করতে হবে কাজ। আমি এখানে এতগুলো প্রথমে রাখবো না, আমি কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাগে চলে আসতেছি। তো এইখানে একটার যে ভ্যালু 0 দিয়েছি সেটা তো অবশ্যই ইউনিক ভ্যালু হতে হবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি অন সিলেক্টেড, আর এর ভিতর দিয়ে দিচ্ছি আইটেম, দেওয়ার পরে অন সিলেক্টেড, আর এর ভিতর দিয়ে দিচ্ছি কনটেক্সট আইটেম। এখন আমাদের নিচে এটা তৈরি করে নিতে হবে। তো আমি নিচে গিয়ে তৈরি করে নিচ্ছি। এইখানে context integer item, তো এখন উপরে গেলে আশা করি কোনো এখানে এরর থাকবে না। তো এখন যখন এই পপআপ মেনুর আইটেম এই সেটিংয়ে ক্লিক করা হবে তথা ভ্যালু 0-তে, তো সেই অন সিলেক্টেড এই আইটেমের মাধ্যমে সরাসরি তো এইখানে চলে আসবে। এখানে গিয়ে আমি সুইচ কেস দিব, সুইচ এর ভিতরে আমরা দিয়ে দিচ্ছি আইটেম, তারপর আমি এখানে ব্রেক করে নিচ্ছি। তো আমাদের এখানে তো অবশ্যই কেস দিতে হবে, আমরা কেস দিয়ে তারপরেই তো ব্রেক করতে পারবো। এখানে ভ্যালু যখন 0-তে ক্লিক হবে তখন তো এটার ভিতর চলে আসবে। ব্রেকটা উপরে দিতে হবে অবশ্যই। তো এখানে একটা কাজ দিয়ে দিতে হবে, আমি দিয়ে দিচ্ছি প্রিন্ট করতে পারি যে কোনো কিছু সিঙ্গেল লাইন দিয়ে দিচ্ছি ক্লিকড সেটিং, তারপর ক্লোজ। আমরা এবার আবার রান করতে পারি, একটু অপেক্ষা করতে হবে। তো এইখানে যখনই আমি সেটিংয়ে ক্লিক করব তখনই দেখতে পাচ্ছেন যে সেটিংয়ে ক্লিক যে পিনটা করছি সেটা শো করতেছে। তো এখন আমি এর ভিতরে একটা সেটিং পেজ তৈরি করে আমি সেটাতে নেভিগেট করব বা যাব। এখানে আমি দিয়ে দিচ্ছি
সেটিং পেজ নামে একটা ডার্ট তৈরি করলাম। তো এর ভিতরে আমাদের তো অবশ্যই আমাদের প্যাকেজটা ইম্পোর্ট করে নিতে হবে। তো আমরা উপর থেকে প্যাকেজটা ইম্পোর্ট করে নিচ্ছি, Ctrl+C Ctrl+V। তারপরে আমাদের ক্লাস তৈরি করে নিতে হবে। ক্লাসের ভিতর আমাদের দিয়ে দিতে হবে একটা নেম, যেহেতু আমার এটা সেটিং পেজ নামে আমি তৈরি করছি। তারপর সেটা এক্সটেন্ড করব আমরা স্টেটলেস এর উপরে করতে পারি বা স্টেটলেস উইজেটের উপরেই করি। তারপর এখানে আমাদের মেথড ওভাররাইড করে নিতে হবে, ফাংশন বলতে পারেন। তো এখন এর ভিতরে আমাদের কিছু একটা দিয়ে দিতে হবে। যদি দেই, আমি একটু সিম্পল ডিজাইন করে নিচ্ছি। স্কেফল দিয়ে তারপর দিয়ে দিচ্ছি আমাদের এগুলোতে কমা কমা দিয়ে নেওয়া যেতে পারে। তাহলে আশা করি বেশি একটা এরর থাকবে না। তো AppBar তারপর এর ভিতরে আমি টাইটেল দিব, AppBar এর টাইটেল। তো আমি এখানে টেক্সট উইজেট ইউজ করব। টেক্সট উইজেটের ভিতর সিঙ্গেল কোটেশন দিয়ে আমি দিয়ে দিচ্ছি সেটিংস, Ctrl+C Ctrl+V। তারপর সেই টেক্সটটা কি সেন্টারে শো করবে কিনা সেটা আপনারা চাইলে ট্রু করে দিতে পারেন। তারপর সেটার একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দিতে পারেন। কালার্স থেকে আপনাদের কালারটা নিতে হবে, কালার্স ডট, যে কোনো কালার ইউজ করতে পারবেন। আমি রেড দিয়ে দিলাম। তারপর এইখানে তেমন আর কিছু দরকার নেই। তো যে পেজটা আমরা তৈরি করলাম, এই পেজটা আমরা এখন এই মেনু আইটেমে ক্লিক করলে যাতে সেটা ওপেন হয়, সেটা আমরা এখন এটার ভিতরে দিতে পারবো। তো আমি দিয়ে দিচ্ছি অফ context not push, পুশের ভিতরে আমাদের দিতে হবে তারপর সেকেন্ড লাইন নিয়ে নিচ্ছি, বিল্ডার থাকুক। আমরা এখানে কনটেক্সট দিয়ে দিতে পারি। নেভিগেটর অফ কনটেক্সট পুশ, তারপর বিল্ডারটা অলরেডি দেওয়াই আছে, আমি এটুকু মুছে দিচ্ছি। তারপর হলো আমাদের যে পেজে আমরা যাব সেটা আমাদের এখানে দিয়ে দিতে হবে। আমি যে নেমটা এখানে দিয়েছি সেটা আমরা এখানে দিতে পারি। তারপর এটা ইনপুট করে নেওয়া যেতে পারে, ইনপুট লাইব্রেরিতে ক্লিক করলাম। তো এবার যদি আমরা রান করি তাহলে যে সেটিং পেজটা আমরা তৈরি করছি
সেইটাতে কিন্তু এইখানে ক্লিক করলে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে সরাসরি কিন্তু সেটিং পেজে নিয়ে যাচ্ছে। তো আমরা সেটাতে কোনো কেউ কোনো কিছু শো করাই নাই। কন্ট্রোল অল্ট আর এল দিয়ে কোডগুলো সাজিয়ে নিলাম। প্রিন্টের দরকার নাই। আপনারা এখন যেটা করতে পারেন, আমি তো অলরেডি বললামই যে আপনারা কিভাবে আরও যদি আইটেম তৈরি করতে চান সেক্ষেত্রে এখানে যে ক্লোজ করছেন এইটুক কন্ট্রোল সি করবেন, করার পরে নিচে পেস্ট করবেন। আপনারা এই ডিফারেন্ট যেহেতু ভ্যালু ইউজ করতে হবে, আমি এখানে 1 দিয়ে দিলাম। তারপর এখানে টেক্সটটা চেঞ্জ করে দিচ্ছি। তো এখানে শেয়ার দিয়ে দিলাম। তো আমাদের সেমভাবে নিচে গিয়ে কিন্তু সেই কেস এখানে 0 দিছি, সেমভাবে আমাদের এখন দিতে হবে যে কেস 1। তো সেমভাবে আমরা একটু কোড কন্ট্রোল সি করে নিচে শুধু পেস্ট করব। তারপর এখান দিয়ে দিচ্ছি কেস 1। তারপর এখানে নতুন আরেকটা পেজ আমি যদি তৈরি করি, যেমন এখানে তো আমার ছিল যে শেয়ার, তো শেয়ার পেজ নামে একটা পেজ আমি তৈরি করে নিচ্ছি। এখানে ডট ফাইল শেয়ার পেজ, এন্টার দিয়ে দিলাম। তারপর আগের পেজের কোডগুলো আমি কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। এটা নেমটা আমরা চেঞ্জ করে দিব, এখন হলো শেয়ার পেজ। এখানে টাইটেলটা চেঞ্জ করে দিতে পারেন, এটা ইউজ করতে পারেন। তারপর যখন ভ্যালু 1 হবে আর কেস 1 হবে তখন এইখানে আমাদের ওপেন হবে শেয়ার পেজ। এখানে যে নেমটা আপনারা দিবেন সেই নেমটাই হুবহু আপনাদের দিয়ে দিতে হবে এখানে, আর সাথে ব্র্যাকেট অ্যাড করে ইম্পোর্ট করে নেবেন। তো ইম্পোর্ট করে নিলেই হয়ে গেল। তো তারপরে রান করলে আশা করি যে সেকেন্ড যে মেনুটা, আমি এখন যদি শেয়ারে চলে যাই তো দেখতে পাচ্ছেন যে শেয়ার পেজটা ওপেন হয়ে গেছে। তো এইখানে চাইলে যে এই যে কালারটা অন্য কালার ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের পার্থক্যটা আর কি বুঝতে পারবেন। এখানে কিন্তু এখন অন্য কালার শো করবে। আমি রিওপেন করতেছি, দেখতে পারতেছেন। তো এখন যদি চান যে এইখানে যে সেটিং বা শেয়ার সেই পেজগুলো তো ব্ল্যাঙ্ক, যদি চান যে একটা টেক্সট অ্যাড করে দিবেন সেক্ষেত্রে আপনারা যেমন এইখানে শেয়ার বা সেটিং পেজের যেখানে স্ক্যাফোল্ড স্টার্ট হয়েছে এখানে, ক্লোজ হয়েছে এখানে, আর এখান থেকে অ্যাপবার স্টার্ট হয়েছে এখানে, ক্লোজ হয়েছে এখানে। তো আমাদের স্ক্যাফোল্ডের ভিতরে আমি চাইলে একটা বডি তৈরি করে নিতে পারি। তো অ্যাপবারের নিচে চলে যাচ্ছি, আমি এখানে পেস্ট করে দিচ্ছি টুক। তারপর একটা টেক্সট আমরা এখান দিয়ে দিতে পারি, যেমন সেটিংস পেজ। তারপর সেটা একটা টেক্সট সাইজ সেট করে দিয়েছি। তো এবার যখন আমরা সেটিং পেজটা ওপেন করব আশা করি যে এই যে টেক্সটটা শো করবে। আমি নতুন করে আবার সেটিং পেজটা ওপেন করতেছি, দেখতে পাচ্ছেন যে সেটিং পেজ এখানে একটা যখন সেটিংয়ের ভিতরে যাচ্ছি সেটিং পেজ নামে একটা টেক্সট শো করতেছে। তো এই ভিডিও এ পর্যন্তই থাকবে। নেক্সট পার্টে আমরা এই দুইটা পপআপ মেনুর ভিতরে ডিভাইডার কিভাবে অ্যাড করা যায় বা কাস্টমাইজ কিভাবে করা যায়, আইকন কিভাবে অ্যাড করা যায় সেগুলো নিয়ে দেখা ট্রাই করব। নেক্সট টিউটোরিয়াল দেখা আমন্ত্রণ রইল। এই ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।